হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কেমন আছেন? ভালো না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়ায় আমরা সকলে কি আছি? ভালো আছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মাজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যেমন আছে চলবে। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরাও ওয়া আমিরাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে মুহাম্মদের সহিত মুহাম্মদ ওয়া আলা আলিহি। দুনিয়া থেকে তাকবীর, আমার একদিন থাকব না। থাকবো, আস্তে আস্তে করেন, থাকবো না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। ৫ নম্বর ফারার ৪ নম্বর সূরা ৯ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর রুকু ৮ নম্বর লাইনের ৩৮ নম্বর আয়াত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কথা বলেন ঠিক না বেটি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট। He is the leader of all other prophets. At the age of 40, he was given water by Allah to spread Islam. He was a member of the most powerful family of Arab. He had been duly a load of authority from the peoples of Makkah. Chitkar mere kunna Allahu Akbar. At last he left Makkah for Medina. There he founded a strong Islamic country. The straining of Islam was increasing day by day. In his lifetime, Muhammad sallallahu alayhi wa sallam established the best Muslim empire which ruled according to the principle of Quran. Chitkar mere kunna Allahu Akbar. Quranul Kareemer মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Truly the religion with Allah is Islam. একমাত্র মনোনীত দিন ধর্ম হচ্ছে আমার ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ।
وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ. And whoever seeks a religion other than Islam, it will never be accepted of him in the hereafter. He will be of the losers. Subhanallah বলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দক্ষিণ বামকান্দি চকপাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে সপ্তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন আওলাদে ওলি, আওলাদে রাসূল, পীরজাদা পীর সুন্নিয়তের অতন্ত্র প্রহরী সাহেবে মুকররম, যিনি সুন্নিয়তের মাঠে ময়দানে হুজুর নিরলসভাবে নিঃস্বার্থভাবে যিনি অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এবং আপনাদের পার্শ্ববর্তী গ্রাম দলের মধ্যে আমি দেখেছি, হয়তো হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স হয়। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। ওনার বাড়ি হইল খান্দুরা, কই আরো জোরে কোন, প্রোগ্রাম কই দল এখানে করার দরকার ছিল, দরকার ছিল তো বাড়ির মধ্যে করানি, বাড়ির মানে শান্ততার বাড়তো, ওটা কোন ঠিক না। তো আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে সুন্নিয়তের খেদমত করার সুযোগ করে দেন আল্লাহ পাক, এবং আমাদেরকে হুজুরের ছায়াতলে রাখার তৌফিক আল্লাহ পাক দান করে, সেই জন্য সকলে কোন আমিন। বিশেষ অতিথি সুমদের কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ শাহ সাব্বির আহমদ বিন সিদ্দিক ফায়েজি সাহেব, বাজুকা দরবার শরীফ খতিব, ডাকঘর জামে মসজিদ হবিগঞ্জ। প্রধান বক্তা তরুণ তেজস্বী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আজিজুল হক আত-তাহেরি সাহেব চুনারুঘাট। বিশেষ বক্তা নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি এম এ আতিকুল ইসলাম বেলালী সাহেব সহ আমার সামনে পাশনে ডাইনে বামে পর্দার অন্তরাল থেকে শ্রদ্ধেভাজন আমার সম্মানিতা সুসজ্জিত আমার মা ও ভগ্নীরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরো আস্তে আস্তে কইেন, যেই বাপ ধরছেন বোঝা যায় 3টে হয়ে গেছে গানাই নাকি, কি রাত্র 3টে বাজে? আরো জোরে কোন 3টে বাজে? একটু আওয়াজ দিয়েন, কারণ এটা হলো জান্নাতের বাগান। কথা কোন ঠিক না বেটি? আমার আগের বক্তায় ওয়াজ শুইরা গেছে, যেই মাহফিলে কোরআন তেলাওয়াত হয় এইটা হলো তাফসীরুল মাহফিল। কথা কোন ঠিক না বেটি? কোরআন তেলাওয়াত সব বক্তায় কোরআন তেলাওয়াত করলেই তাফসীর মাহফিল হয় না। অনেক ভালো ভালো বক্তা আছে যে কোরআন তেলাওয়াতও করে আবার নবীর বদনামও। আরো জোরে কোন আসেনি না নাই? এরকম দুশমনে রাসূল আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরের কোরআন তেলাওয়াত আর অন্য মসলকের কোরআন তেলাওয়াতে বেশ কম আসেনি না নাই? আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে কোন আমিন। মুর্শিদ বিনে কে হবে তোর ওই বিদে সারো মুর্শিদ নামের ধরি রে সারো মুর্শিদ না। আস্তে আস্তে করেন, বেটেন্ডে উল্লে মারবে না। হ্যাঁ, আমার দেখা যায়নি, টাঙ্গাইল বেশি ওয়াজ করতাম আমি, কই দেখা যায়নি। ফাঁসের থেকে এখন পোলা বানতে রুল পাচ্ছি না, একটা পিস থেকে উঠে হয় দেখা যায় ঠিকই, খালি খালা শিখশিখি করে। আর আমি কুরানো গেলে বাবা, কুরানো গেলে আমার দেখলো অর্ধেক মানুষ জায়গা পড়ছে খালা বাদ। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কর। খালা হয়েছে তো বেটা, কি করছে? খালা মানুষের শরীরে শক্তি কম না বেশি রে? খালি মাছ চালাইতে তো বসলাম। কত ওয়াহাবি এলাকা যায়, ড্রাইভারের বই যা দেখি 2-3টা রুতে তো সামালছে আমার ওই লাগে।
সুবহানাল্লাহ কন্যা মুর্শিদ বিদেকে হবে তোর ওই মুর্শিদ নামে ধরি রে সরব মুর্শিদ না আমে চলি মুর্শিদ নামে ধরি রে সরব মুর্শিদ না রেকর্ড কইরা নেন ওয়াহাবিদের সামনে ছাড়বেন তো ফেটুল বোমার মতন কাজ করব সুবহানাল্লাহ 5 নম্বর ভাড়ার 4 নম্বর সূরা 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকু 14 নম্বর লাইনের 80 নম্বর আয়াত সুবহানাল্লাহ মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ এই ছেলেরা এই দিকে ওই যে কথা বলতেছে এভরিবডি অফ সাইলেন্স কেউ কথা বললে আমি ওয়াজ করতে পারি না আমার বাপ ওই আলাদা বুঝেন না বেশ দিকে বুঝেন না বাপটা আলাদা কত কাপড় চোপড় লাগাই দিয়েছে বেড়া আলহামদুলিল্লাহ 5 নম্বর ভাড়ার 4 নম্বর সূরা 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকু 14 নম্বর লাইনের 80 নম্বর আয়াত আল্লাহ কয় মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ রাসূল গো যারা আপনারা দেখছে তারা যেন আমি আল্লাহরে দেখছি কোন মোল্লায় কালকে ফতোয়া দিতে পারতো না এটা সবল হাদিস দুর্বল হাদিস যদি হে কয় হেও গাঞ্জা কর হের বাপও গাঞ্জা কর এর ঈমান আছে না নাই এই যদি বলে যে এটা সন্দেহ আছে তাইলে এর ঈমান আছে না গেছে আরো জোরে বলেন রেকর্ড কইরা নেন 5 নম্বর পারার 4 নম্বর সূরা 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকু 14 নম্বর লাইনের 80 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন হাবিবু আপনারা যারা দেখছে তারা যেন আমি আল্লাহরে দেখছে নবী কই যারা আমারে দেখতে চায় তারা যেন কলিল আমর তাদের পীর মুর্শিদরে দেখে সুবহানাল্লাহ 3 নম্বর পারার 3 নম্বর সূরা 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর রুকু 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সুবহানাল্লাহ রাসূল গো যারা আপনারে অনুসরণ করছে ভালোবাসছে আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তো বলে না আমারে ভালোবাসো রাসূল কয় আমারে ভালোবাসো না আমার উলিল আমর ডিসেন্টেড যারা আমার উত্তরসূরি হবে তাদেরকে ভালোবাসো সুবহানাল্লাহ যে তরিতে যাব আমার ওই দয়ার বাড়ি রে সারো মুর্শিদ নামের ধরি রে সারো মুর্শিদ না মুর্শিদ নামের ধরি রে সারো মুর্শিদ না চিল্লায় করুন আল্লাহু আকবার قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد وإذا فسدت فسد الجسد على وهي القلب বাপ তরের দুই আঙ্গুল নিচে বুখারী শরীফের কথা আমার কথা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুখারী শরীফের বাম তরের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব নামক একটা গোস্তের টুকরা আছে এটা যার ফাক পুরাটা দেহটা আরো যখন এই গোস্তের টুকরাটা যার ফাক পুরাটা দেহতার কি ফাক কথা কোন ঠিক না ঠিক মসজিদও যায় এই কথা কইতে পারে মসজিদও যায় নামাজ পড়তো মসজিদ থেকে আইবার সময় বিসমিল্লাহ কইরা রাস্তার ইটও নে গুরুর তলে দেয় না আমি মিথ্যা কথা বলে কইেন যে মিথ্যা কথা কইতাছ আরেক বেটা জিজ্ঞাসা বেটা তুই যে রাস্তার ইট নে গুরুর তলে দেশ কইটা তোর বাপের নাই আছে দিন না নাই নমাজ যে বললো নমাজ পড়ছে না সেই ইট নে করে নমাজ পড়ছে কি গো এটা হলো ভাত হইছে না এটা নমাজে ভাত হয় না এটা ভাত হইতে নমাজ
লাগে না। আর নমাজ যদি তোমার পবিত্র হয়, নমাজ যদি তোমার কবুল হয়, যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা ভাইয়া ভাইয়া বাজারে ঢাল দিতেন বাপে খাইলে পুতে খাই হলো হান্দুরার নামটা দিকে তো ভিজিটে প্রেমের ওয়াজ। সুবহানাল্লাহ। আরো দূরে ঘটনা। সুবহানাল্লাহ। আমি জীবনে বহু বিষয়ের সাথে ওয়াজ করছি, কিন্তু অনেক ফিরে ফিরেও বেশ কম আসেনি না নাই। একটা হচ্ছে দরবেশ আর একটা হচ্ছে দর্শে একটা হচ্ছে দরবেশ আর একটা দর্শে বেচতে বিচেও বেশ কম আসেনি। বেচতে বিচেও বেশ কম আছে, বেড়ায় বেড়ায়ও বেশ কম আছে, আসেনি না নাই। তো মহব্বতের সহিত আমি আজকে বন কুনাকুনি আলোচনা যে মুখে যেহেতু বিশেষ ধীরে বুঝে নাই শুনি, তো আমি বন কুনাকুনি আলোচনা শুরু করে দেবো। ভূমিকা লম্বা করতাম না, একটু ইসমে জাতির জিকির 1 মিনিট সময়। জোরে জোরে প্রাণ করলে কহিলাম না কত মুর্শিদের সোহনে মশলা তো করো ঘিল মোহনে প্রাণ করলে কহিলাম না কত আবদাল সার সাথে মশলা সামনে আগে যান, সামনে আগান, সামনে আগান, খালি জায়গা পূরণ করুন। যারা দাঁড়ানো আছেন একটু বসেন। আমি প্রাণ বলে কইলাম না কোথায় আবদাল সার সাথে, আমি প্রাণ বলে কইলাম না কোথায় আবদাল সার সাথে, দুঃখ রহিল মনে প্রাণ বলে কইলাম না কোথায় আবদাল সার সাথে মাশাআল্লাহ। মারহাবা একসাথে বাকের ফলে দিছিল সহমনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি থাকতে সময় তো দিলাম না মুর্শিদের চরণে, আমি থাকতে সময় তো দিলাম না আবদাল সার শোনে, দুঃখ রহিল মনে প্রাণ খুলে কইলাম না কোথায় আবদাল সার সাথে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আশিকি মনের কথা গেল মনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আশিকি তুই মনের কথা
হইয়া গেল মনে মারহাবা আল্লাহ 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 মারহাবা বুলাবা কানয়ন তাহার পাশুরিকে মনে মারহাবা আল্লাহ 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 জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল আল্লাহু আকবার জিবরাইল আমিন এদিকের ছেলেরা কথা কয় এদের উঠান না হয় আমি কত ওয়াজি করতে শোনা এই যে ছেলে এই যে কালো ছেলেটা এই বাবা এই এই আমার জন্য নতুন গর্ব দেবে একা একা শুয়াইবে বন্ধু বান্ধব নাই রেখে হোদাই আমার নবী যদি আমার আপন হইয়া যায় আর তোকে দরকার নাই আমার নবী যদি মনটা মনে কর না আমার আপন হইয়া যায় আর তোকে দরকার নাই ভয় করি না জাহান্নামী প্রাণের বান্ধবী তুমি মার হইবে সুবহানাল্লাহ একদিন রাসূলের সামনে জিবরাইল আইছে 2 দিন আইছে 3 দিন আইছে জিবরাইল কাঁদতে কাঁদতে আইছে নবী জিজ্ঞেস করে জিবরাইল কেন কাঁদো কই রাসূল গো কেন কাঁদি জানেন কই কেন লাগি কাঁদে কই আল্লাহ কইছে কই কি কইছে কই বেলালে হাবশী জাহান্নামী হয়ে গেছে এটা কেউ মান্য নিব এখন যদি মুরিদানটি সামনে দিয়া আমার ইবাদতটা কয় সুহেল আব্দাল সাহেব জাহান্নামী মুরিদানটি কইব হে বুঝিলুর রহমান আশিকিনি ফালার সাথে বান্ধা কই বলি না কইব না প্রেমের বাজারে বেলাল ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস বেসুলার জগতে ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস এই ফার ফাতাগুলো একবারে রেল লাইনের মতন ফাট ফাট টুট একটা ইন্ডিয়া একটা বাংলাদেশ চেহারার কোনো ডক নাই কোনো বংশের কোনো পরিচয় নাই মা নাই বাপ নাই ঘর নাই বাড়ি নাই বউ নাই বিষম নাই ক্ষেত নাই কিরি নাই জ্বালা নাই যন্ত্রণা না ও যার জ্বালা আছে তার যন্ত্রণা আছে যার মাথা আছে তার ব্যথা আছে যার টাকা আছে তার রাত্রের ঘুম হারাম আছে আর যার টাকা না এর রাত্রের ঘুম হারামও কোটি কোটি টাকার মালিককে জিজ্ঞেস করেন বাজার কেমন আছে আল্লাহর বাজার সুলতান কি আর মাটি ফাটা রিক্সা ড্রাইভার কেমন আছেন কয় সব বলাস কি বললে ওই কমে ধরে লাই কথা কোন বাজার ঠিক না কত মানুষ দেখছি ট্যাবলেট খাইয়া ঘুমাইয়া কত তা খায় নিজেকে রেখাস কইটা খাইলে ব্রেন ফ্রেশ থাকে ঘুমটা হয় বালা আর রিক্সা ড্রাইভার মাটি ফাটে এর গোরের দাঁড়িয়ে নির্বাচনের লাগি মানুষ যাইতারে না শান্তির মালিক থাকে না রে আরো জোরে টাকা না আল্লাহ কত মানুষ টেলিফোন করে হুজুর আমি কই কি হয়তো কইলো না আমার আব্বারে লই আইছি লেবে হসপিটাল আমি কই কি তুইছে কলেরা করছে কই না কলেরা করছে না পায়খানা কি আর হয় না আরেক বেটা এখন হুজুর সাবি দিল আমি ছেড়ে কই দেনতে দিন নাই স্কুলে ঠিক আছে
লেফটিনো গেছে গেছে আর আইসে গেলে না লেফটিনো খালি একটা টেলা দিছে ক্লিয়ার শান্তির মালিক কেটা আরো জোরে কোন ওই আল্লাহ এখনো আসেনি ওই আল্লাহ আমরা দেখিনি আজকে বাড়ি যাওয়ার আগে ওই আল্লাহ গুনাহটা মাফ করতে পারেনি ওই আল্লাহ আমাদেরকে দেখতেছে কি বিশ্বাস আছে এখন থেকে 10 থেকে 15 মিনিট সময় দেওয়া যাইব আরো জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমি শিরোনামটা কইয়ে ওই একবারে ওয়াজে ঢুকে দিমুগা তারপরে বাম খান দি ফাতারে হাত খান দূরে যাইতাম গা সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন না সুবহানাল্লাহ আমি একটা গান গাইছি দেখবেন কত বেড়াইতে সুলকানি উঠে গেছি আর ওয়াইফ বেওয়া বলতে উঠি হয় হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কার কে বাসি বা খোদা বাস নাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াত নাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত এক জামানা সাহাবতে বাউলিয়া বেহতরাজ সাদ সালে তো আতবেরিয়া पर तू खागी हम निशीनी बा खुदा गो निशीनी दर हुजूरे औलिया কইছে ফারসিতে আর আমি বাংলাতে কইছি ও বেটাইতে আউলিয়ার আল্লাহর যদি দেখতে চাও যদি খোদার দরবারে বসতে চাও জালালউদ্দিন রুমি হইয়া দিছে বেটাই আমি জিল্লুর রহমান আশিকি কইছি না আউলিয়ার দরবারে বসে আমি কইছি বাংলাতে এটা গান হইয়া গেছি আর ওয়াইফটা যে কইছে ফারসিতে হিটা গান হইছে বাবুগান্ধী নবীগঞ্জের টাউনে গেলে মামলে আর এটা ডাকা গেলে আন্ডা হইয়া যায় ডিম তো এক জাতীয় কথা কোন ঠিক না বেঠি ভাষার কারণে এটা গান হয় আরো জোরে কোন গান হয় আরো জোরে কোন আল্লাহু আকবার নবী জিজ্ঞেস করে আমার বেলাল যখন নবী কারণ তো কি রে কত যখন নবী এই জন্য আল্লাহ কইছে কই কে রে নবী গো এখনো সুন্নাত পালন করছে নবীজি কই কে রে কই এখনো বিয়া করছে না নবী মুস্কি হাসি দিয়ে কই আল্লাহ কি বুঝি আল্লাহর যে ফরজ কাম আদায় হইছে না কই আল্লাহ কইছে ফরজের জন্য না এখনো যে সুন্নাত পালন করছে না বেলালে কই কেডা বেডি দিব আমার এমনি দিতে হারা নবী জিজ্ঞেস করে জিবরাইল আল্লাহ দেখিয়ে কই বেলাল বিয়া করাইবো হযরতে জিবরাইল আর খানদনা ছিল 50% এখন হইছে 100%। আমি নবী আমার নবী জিজ্ঞেস করে জিবরাইল আগে আছিল 50% এখন যখন কইছি বিয়া করাইমু খানদন 100% হইছে কারণটা কি কই নবী গো আসল কথা যদি কই আপনি নিজেও কাঁদবেন নবী কি রে ভাই আসল কথা কি জানেন আরো জোরে কোন জানে কি জানে পুরে কে বলে রে দয়াল নবী গায়েব জানে না আশিকে রাসূল গো নবী শাহে মদিনা ওরে কুরআন হাদিস পড়লেই তার আলেম তো কয় না হায় হায় কুরআন কিতাব পড়লেই শুধু মাওলানা কয় না আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা করে করে মাওলানা করে করে টুপি করে করে নমাজি মসজিদের অভাব নাই কিচ্ছুর অভাব নাই চুরি ডাকাতি বাড়ছে না আরো জোরে কোন বামকান্দির মহিলারা আগের যুগের মহিলারা যারা পুরুষেরা কইতে পারবো আগে কয়লা ছিল না সেই সময় দেখছি আমরা শুরু থাকতে আমার বয়সটা কত হইব বেশি না একবার চলে পুলিশ পারবেন না বিয়ে সাথে করে দিছি ভাবতে অসুবিধা নাই মনে করেন এই দরজার সামনে ফেনা সুরারে জ্বালাইয়া যখন মাছ আসিরা দিচ্ছি এমনি এমনি তাপা দিচ্ছে করে দিচ্ছে দুয়া ঢুকছে সব মশা ক্লিয়ার এসি ফিট করার রুম মনে হয়েছে কথা কোন ঠিক না এখন 10 টিকা কোয়েল দিছে ঘরের ভিতরে জ্বালাইয়া দেখা যায় মশা খালি বাড়ে মশা যাইবো দূরের কথা কোয়েলের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফাঁকলা রায় আছে দিন না নাই আরো দূরে কোন
কেন আছে? কারণ কোয়েলের ভিতরে বেজাল রেখে গেছে। যত প্রশাসন বাড়তেছে অন্যায় বাড়তেছে না কমতেছে? আগে অন্যায় ছিল না, প্রশাসন এতটা ছিল না, কারণ আগের মানুষের ভিতরে আমার ইমান ইসলাম বেশি না কম ছিল? এখন 17 জনে মিল্লা গিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়া সিগনেচার দিয়া কে দলিল করে দিয়া 2 বছর পরে দাবি করে কইরা আমি বুঝিয়ে দিছিলাম মাথা ঠিক আছে। কথা কোন ঠিক না বেটি? আগের মানুষের ইমানে আর এখনের মানুষের ইমানের মধ্যে পার্থক্য আছে না? এখন করে করে মৌলানা, কিন্তু দিলে কোনো কাজে আসে? কত মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মাফ করে দাও, কোনো কাজ হয় না। কারণ তো হইলো ওই যে 2 আঙ্গুল নিচে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফায় পাল্প একটা গুস্তের টুকরা আছে, এটা যদি ফাঁক হইয়া যাই বলে আমি দিলুর রহমান আসি কি লাগতো না? আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ ডাকের সাথে তারা সারা দিতে দেরি হয় না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। चिश्त दुनिया आज खुदा गाफिल बुदान नहीं तो माशूक नुकरहू फर जिंदुसान। আরো জোরে করনা সুবহানাল্লাহ। অসুবিধা হইব? 10-15 মিনিট চলবে? আরো জোরে করনা আল্লাহু আকবার। আমি আব্বার সাথে কোনদিন মাহফিল করছি না, তাই না? বাইনা কে জানি লিটন আব্দুল লাগছে না? হ্যাঁ, ও মাশাআল্লাহ, উনার সাথে মাহফিল আমি ভাবছিলাম যে উনি ওই নাকি একটা তুই চেহারা, মাশাআল্লাহ উনার চেহারা একটু আমার সাথে মিল আছে, কিন্তু বাজানো যায় একটু যাই হোক, আলহামদুলিল্লাহ। কোন গভীর মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করবেন। আমার শানে রিসালত খবরে দিয়েছেন, ফান্ডা তো নক হয়েছে না, তাই এলাইতাম দেশো সুবহানাল্লাহ। সপ্তাহই ওই শুনছি, অসুবিধা হইব? আরো জোরে কোন অসুবিধা হইব? আজকে যা কইব হাদিস একটাও কইতাম না, সব কোরআন থেকে কইব, অসুবিধা হইব? আপু সুন্নিরা কোরআন শুধু জানেনি? আরো জোরে কোন জানেনি? জানে না শুধু, হের আরে পড়াইবার যোগ্যতাও রাখে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওজন দেওয়ার পাল্লা আছে কি তোরটাই? জিবরাইলের কান্দন আগে আছিল 50%, এখন হইছে 100%। নবী জিজ্ঞেস করে কান্দন কমতো না বাড়লো কেন? কই রাসূল গো, আমি যদি আসল কথা কই তাইলে আপনি নিজেও কাঁদবেন। রাসূল কি আসল কথা জানেন না? আর জোরে আমি আসতে বলে আপনারা যে আসতে কোন জোরে বলিও তো বাড়াই দিয়ে জানেনি, জানে না। যদি কোন জানে না তাইলে ঈমান আসেনি না গেছে? जान बारी आपने रुक बाज देबेन का আপনি দেখুন যাইতেন কে বাড়ি? ও আচ্ছা, তারিখে যাইতো কা ভাবল? ও আচ্ছা, মুচি চাইলা মুচি চাইছে এটা তো পাগলা ভাই করে দে। আদা ফুটা হইলো জেং কমে, জেং বাড়ে না কমে। আমি যে ও ছিলাম না, আমার সিনাই দিছে বেটা, আমি সাধারণ সুবহানাল্লাহ। সাহেব চান কই মসজিদ কবর, প্রেমের মানুষ পাইলে সাধন কর, ওরে মুস্তাফা কই রাখো মারো তোমার চরণে রসের ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে, প্রেমের রসের ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে। কথা কোন ঠিক না বেটি? নবী জিজ্ঞেস করে জিবরাইল কান্দন করতে পারলো কেন? জিবরাইল ডাক দিয়ে নবী গো
আল্লাহ কইছে হযরত বেলালের হায়াত আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। নবী জিজ্ঞাসা করে জিবরাইল 1 সপ্তাহ পরে কি হবে? কই 1 সপ্তাহ পরে আজরাইল আইব রূহটা নেওয়ার জন্য। আজরাইল যদি আইয়ে কোন মহিলা 1 সপ্তাহের জন্য বিয়া হইতো না। এমনি চেহারা খেলা বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, জমি নাই, যন্ত্রণা নাই। আমার নবী জিজ্ঞাসা করে জিবরাইল তোমার কোনো চিন্তা নাই, তুমি যাও আমি বিয়া করাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ডাকতে কো নবী গো, বড় কৌশল কইয়া উমাইয়ার হাত থেকে কত নির্যাতন শিকার হইয়া আমি আনছি, রাসূল আমারে অনুমতি দেন। আমার নবী ডাকতে কো জিবরাইল আবু বকর দিতে পারি, কিন্তু সাবধান কইয়া দিলাম রে। কই কি সাবধান কইরা দিলাম? হাসা কইয়া বিয়া করাইও, মিছা কথা কইও না। হাসা কইয়া বিয়া করাইও, মিছা কথা কইও। আমরা হাসা কইয়া বিয়া করাই না, মিছা কথা। আমরা হাসা না মিছা? ছেলে টানে গাঞ্জা, ছেলে গাঞ্জা টানে, ওই বিয়াজ বাড়ি গেছে, বিয়াজ দিকে কি তা বলে সব নাকি মামসাবের আগে তার যে তোমার করে আছে দিদা না আব্বা ও থাকে উমান কই থাকে, কই গিরিশের তাড়াতাড়ি থাকে 20,000 বেতন 75 উপরে আছে দিনা নাই। আরো তুই দেখো এই কথা কয় আর ছেলের বাজে খালি টেংলা খায়, খালি টেংলা রায়। কই কি হইছে বাবা বুঝেন না, গেটারটা বুঝেন না, ছেলেটা নায়কের মতো না। গিরিশের দারুণ আছে আর তার মোটরসাইকেল চালাতে পায় না। ইদার করে যেতে হইব, এটা হালাল হইব না হারাম হইব? ওয়াজ বুঝালিয়ে আপনার দেশের ভাষায় কয় বাপ বালা তার হুদ বালা, মা বালা তার জি, কাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে তার, যাতে উঠবে ও যাতে না থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্যানেরা সত্য বলে গেছে। ফার্সি কবি মোল্লা ওয়াহাবি মোল্লা কয় আলহামদুলিমান খাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাতুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রাব্বুন নাজালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লে মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। এখন ঠিক না বেটি? আমার কোনো মসজিদ 2 মাসের উপরে রাখে না, বিজা বিজা। কারণ সভাপতি আর সেক্রেটারির মাঝে গেলে ওই আমার চাকরি বর্তমানেও নাই, কোনো মসজিদ রাখে না। মনে করে তো বুঝতে অনেক মানুষ আমার বিদ্যুৎ ফিরেও বিদায় করে, আজিয়া ছাড়াও আমি আইছি। এরকম প্রমাণও আছে, কারণ গরম বাতে বিলাই বাজার হক কথায় আব্বা বেজার। কথা কোন ঠিক না বেটি? আরো জুড়ে কোন ঠিক না বেটি? অনেক কেন কই বেটা তুই কিতা চিনস বেটা? আমি কই কিচ্ছুই চিনি না। কেন নাকি কেন তুই তো আমার আসল মশার মাঝে হাত মাইরা দিছ। সুবহানাল্লাহ কোন নবীর কথা কইলে, ওলির কথা কইলে যদি তোর কোনো কলিজার মধ্যে আঘাত করে আমার কোনো অসুবিধা? আরো জোরে কোন অসুবিধা? চাকরি করে নেই 1 মাস হইলো গেলে 3 মাসের চাকরির বেতন আইয়া পড়ে। আর কত মানুষ টেলিফোনে কই আসেনি, আমি কই নাই, ডেট নাই। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন না? আল্লাহু আকবার। যাই হোক, আলোচনা সামনে বাড়ি, অনেক লম্বা আলোচনা, 3-4 দিন লাগবে। থাকবেন তো? আরো জোরে কোন থাকবে? আব্বা কি কয়? আব্বা থাকবেন তো? আব্বা আবার মার জামাই না কিন্তু, অনেকে তো কইব আমার মার জামাইও মনে কর। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা। ওনারা আমি আব্বা ডাকছি, কিন্তু আমার আসল আম্মার জামাই না। যদি আম্মার জামাই হইতো তাইলে আমার আব্বার মতো হইতো না। সেই জন্য রাসূল বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। মতো শব্দের কারণে বোঝা গেছে তিনি মানুষ। আর যদি তিনি মানুষ হতেন তাইলে মিসলু শব্দ ব্যবহার হতো। আমার আম্মার স্বামীকে যদি গিয়া বলি, ভাই গো আমার আব্বারে তো তুমি তো আমার আম্মার জামাই হই, আমার আব্বা বাবা বেন্দাটা লইয়া জামাই ওই কিতাব হচ্ছে, জামাই ওই কেন হইতে? আমি তো আম্মার জামাই। কথা কোন ঠিক না বেটি?
আর তিনি আমার বাবার মতো, এতে মতো শব্দ লাগার কারণে বোঝা গেছে, আপনারা বুঝা লাইছেন বাবা জন্মদাতা পিতা না। ঈদের তিনটে হার কিতাব পইরাও বেড়ায় বুঝে, এর আর বুঝে আসে কথাটাকে বুঝে আসছে, বুঝে আসছে মতো শব্দর কারণে বোঝা গেছে তিনি আমার বাবা, বাবার মতো, ঠিক না? মক্তবে ছাত্র বুঝে, কিন্তু হেরা বুঝে না। এক বেটায় কইছিল আল্লাহ আমার সম্পদ দিও, আল্লাহ কয় যা অমুক পাহাড়ও যা গেলে সম্পদ পাইবে। যেই জায়গা স্বর্ণের টুকরা রাখছে সেই জায়গা গিয়া দীক্ষা লইছেন খানা বেটা কেমনে হাঁটে, হাট তো গেছে গিয়া কয় আল্লাহ কইছে এগুলো স্বর্ণ রাখছে, কিন্তু আমি সারাটা পাহাড় হাঁটলাম কিন্তু স্বর্ণ পাইছি। আল্লাহ কয় যে জায়গা রাখছি এগুলো গিয়া খানা বেটা কেমনে হাঁটে তুই দেখতে। কথা কোন ঠিক না বেটি? যে জায়গা নবী আমার মতো না এই জায়গা গিয়া হয় দিকে লই, কথা কোন ঠিক না বেটি? ওই যে বাজার কইছে তাইসা দিলে বাইসা দিলে উঠে কর্মে নাই যার, কথা কোন ঠিক না বেটি? নবী জিজ্ঞেস করে কি হইছে, কই আর এক সপ্তাহ বাকি আছে, এক সপ্তাহ পরে আজরাইল আইব, হযরত বেলালের রূহ কবজ করে লইয়া যাইবে। কই ঠিক আছে। হযরত আবু বকর সিদ্দিককে দিছে, আবু বকর যাও তোমার অনুমতি দিলাম, আগের মতন করে বাড়াই মোটা করছো একটু চিকন করছো, আগের মতো যেরকম আছে মাইকটা খুব ভালো সাউন্ড দিচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক কেন মাইকের জ্বালায় ওয়াজটা থাকবে। হযরত আবু বকর কই দিছে সিদ্দিক হাসা কইয়া বিয়া করায় মিছা কথা। হযরত আবু বকর সিদ্দিক বউ খুঁজতে খুঁজতে 6 দিন গেছি গা, উত্তর দিয়েন তো কয়দিন বাকি, কয়েকগুলা স্মরণ রাখতেন, স্মরণ রাখলে শানের রিসালত বুঝবেন। ওই মিয়া শানের রিসালত কিতা এটা তুই অনেকে বুঝে না, কথা কোন ঠিক না বেটি? নবী ছাড়া আল্লাহ নাই, আল্লাহ ছাড়া নবী নাই, ওলি ছাড়া নবী নাই, নবী ছাড়া আল্লাহ নাই, কথা কোন ঠিক না বেটি? কুরআন প্রমাণ করে। আমি কিন্তু রমানা শিখি ক্যাম্পাসার হইয়া কইতাছিলাম 5 নম্বর পারার 4 নম্বর সূরা 9 নম্বর 10 নম্বর রুকু 14 নম্বর লাইনের 80 নম্বর আয়াত যদি মিথ্যা হয় তাইলে আমার ওয়াজ মিথ্যা, আর যদি সত্য হয় তাইলে ওয়াজ সত্য। সুবহানাল্লাহ। পয়লা দিন 7,500 মহিলা কুমারী সুন্দরী মেয়েরা একত্রিত হয়েছে। যেই মাত্র কইছি এক সপ্তাহ পরে হযরত বেলালের রূহ কবজ করব, আইসিইউতে আছে। আইব দূরের কথা, গলাটা ভাগ্যে একজনও নাই, সব কিছু। হযরত আলী ডাকতে কই রাসূল গো, এটা বালা মানুষের কাম না, একটু গরম সরম মানুষকে দেন, আমারে দেন। হযরত আলী ডাক দিয়ে কই আমি যাইবো। নবী ডাক দিয়ে কই তোমারা তো ডান্ডা তারে গলাটা ফলাইয়া দাও, ভয় দেখাইয়া বিয়া কইরো না। সুবহানাল্লাহ কোন। সারাদিন হাঁটতে পাহাড়ি অঞ্চল গিয়া দেখতেছে এক কাটুরিয়া কাটে ডাক দিছে, এই আগে এমনি হুজুরের কদমে পড়ে কই আর জীবনে চুরি করতাম না। কেউ কথা না, কোন সুবিধা হচ্ছে? বাগানের খাট চুরি করছো? কই হুজুর করছি না, কিন্তু চুরি করতেছ কইলে কই হুজুর যেই দমক দিছেন, আসলে বাগানটা আমার আপনার দমকের চুরে হাসাটা মিশা হইয়া গেছে। সুবহানাল্লাহ। কেন আমার ডাক দিয়ে কাঠুরিয়া রে,
সারাটা দিন ভাতৃ পূজার জন্য বেরোইছি, সারাদিনের মধ্যে ভাতৃ পাইছি না, আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। কই কিসের ভাতৃ? কই হুজুর কিসের ভাতৃ বলবেন নি? কই নবী কইছে হযরতে বেলালের জন্য একটা বউ দেখতাম, ভাতৃ দেখতাম। হযরতে আলী যখন কইছে কাটুরিয়া কই হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হইল রুকাইয়া। হুজুর ঘরের ভিতরে তার বাসস্থান আছে, আমার বউ নাই, বউ মারা গেছে। হুজুর ডাক দিয়ে তোমার মেয়েটা কেমন দেখতে? কই হুজুর বড় আল্লাহওয়ালা। হুজুর গো একজন নবীর সাহাবী, হুজুর জামাই লাগি ওই যে ভাগল ছাত্রীটা কেটা, ছাত্রটা কেটা? কই নবীর সাহাবী হযরতে বেলাল। ডাক দিয়ে কই হুজুর আমার বাক্যের সীমা নাই, মেয়ে যদি কণ্ঠটা হইনা থাকে তাইলে মনে হয় পুরান জামাটা পাল্টাইয়া নতুন জামা পিন্দা লাইছে। হযরতে আলী চিন্তা করতেছে, নবী তো কইছে হাসা কইয়া বিয়া করাইতাম, মিছা কথা। আর কত মিনিট বাকি? আরো জোরে, আরো জোরে। 15 মিনিট বাকি। এমনিতে হযরতে আলী চিন্তা করতেছে বেড়া দিয়ে পাগল হইছে। তোমরা কথা না কইলো না? টাক 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 মাইক যেমনি আছে আর মাত্র 15 মিনিট বাকি। এখন তাহলে আমি কেমনে কই তোমার মেয়ের যে বিয়া দিতে আর 15 মিনিট বাকি? চিন্তা করতেছে বেড়া যে ভালোবাসে আমার বুকে নিছে, এখন যদি বই যদি আবার কিছু করে, তখন চিন্তা করতেছে রাসূলুল্লাহর জবানের কথা তো মিথ্যা হইতে পারে। রাসূলুল্লাহর সাহাবীগণ রাসূলুল্লাহর কলিজার টুকরার চেয়ে আরো বেশি মহব্বত করতেন। শর্ত আছে, বিয়ার দিন নিতাম তোমার মেয়ের, শর্ত আছে। কাটুরিয়া কই হুজুর কোনো শর্ত লাগতো না, আপনার আমার মেয়ের নিয়ে যান, বাড়ি ঘর যা আছে সব নিয়ে যান। হযরতে আলী চিন্তা করতেছে আসল কথা যদি কই কি করবে এটা না জানি কি। এমনি কই আজকের রাত্রের 12টার সময় হযরতে বেলাল মারা যাইব, আজরাইল এ দান কবজ করব। একবার হইনা কই কিটা জানি কইছো সুবহানাল্লাহ। কই আজকের রাত্রের 12টার সময় মালাকুল মউত আজরাইল আইব জান নেওয়ার জন্য। এমনি কই আপনি রাসূলুল্লাহর সাহাবীদেরকে হানি কিচ্ছু বললাম না, কিছু করার বাকি রাখছে, আরো যখন বাকি রাখছে। হযরতে আলী যাইতেছে ঘর থেকে, রুকাইয়া বাইরে আইয়া ডাক দিয়ে কই আব্বা কেডা আইছিল? হযরতে আলী আইছিল। কেন লাগি আইছি? কই তোর বিয়ার আলাখান লাগি। দিছেন না কে যায়? কই শুনছস না? কই শুনছি। কি শুনছ? কই রাত্রে 12টার সময় 15 মিনিট পরে মরে যাইব গা, তোরে দিয়ে বিপদে পড়তাম নি। কই বিয়াটা তুমি কইবা না আমি কইবো? মনের দুঃখ বুঝবে কি মুর্শিদ বিনে। সুবহানাল্লাহ। সময় তো বেশি কইছেন না গো আব্বা, একটা মিনিট নয়, একটা সেকেন্ডের জন্য যদি রাসূলুল্লাহর প্রেমে মহব্বতে শানে রিসালাতের মধ্যে প্রেমের মহব্বতে পয়রা যদি হযরত বেলালের স্বামী হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি গো, খোদার কসম খাইয়া কইছি আব্বা জানায়া দিলাম গো, হাসরের ময়দানের দিন আমাকে আল্লাহর রাসূল হাতে ধইরা জান্নাতের মালিক বানায়া দিব। হযরতে আলী নিয়ে গেছে বেলালের ঘরে। বেলাল নে তোর জন্য বলছি। হযরতে বেলালের ঘরে যখন গেছে, হযরতে বেলাল একটা ইটের মধ্যে ঘুমাইছে, অর্ধেক ইট কালি রাখছে। হযরত রুকাইয়ার দিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রুকাইয়া গো ঘরের ভিতরে 60টা রুটি আছে, 3টা রুটি রাখছি, 7টা রুটি আমি খাইছি। ও রুকাইয়া অর্ধেক ইটের মধ্যে আমি ঘুমাইছি, আর অর্ধেক ইট তোমার জন্য রাখছি। রুকাইয়া গো যদি একটা জিনিস অনুমতি চাই, কি অনুমতি চান? 7টা রুটির মধ্যে 4টা আমি খাইছি, 3টা তোমার জন্য রাখছি।
বিবি গো, নবীর মহব্বতে পইরা যদি আমি এই মুহূর্তের মধ্যে শানের সালতের মধ্যে ডুব দিয়া আল্লাহরে খুশি করতে যাইয়া যদি আমার 15 মিনিট সময় চলে যায়, তুমি কোনো অনুমতি দিবানি? রুকায়া ডাক দিয়ে কই, স্বামী খোদার জাতের কসম করে কই, ওয়া ইজ্জতি, আল্লাহর ইজ্জতের কসম করে কই, 15 মিনিট কোন সারা জীবনটা যদি বাসর না করে নবীর মহব্বতে কাটাইয়া দেন, আমি রুকাইয়া একটু শব্দ করব না। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে কই, হাসরের ময়দানের দিন আমারে নবী পাকের একটু সিনাইয়া দিয়েন। এই বলে হযরত বেলাল ঘুমায়া গেছে, 2 রাকাত নামাজ পড়ছে, নবীর স্বপ্নে লোকে দেখার জন্য হযরত বেলাল ঘুমায়া গেছে। হযরত রুকাইয়া টুক 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 করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত রুকাইয়া যখন কাঁদতেছে, পাছনের দরজা দিয়ে একজন লোক আইসা ডাক দিয়ে কই, রুকাইয়া গো, ও রুকাইয়া, তোর ঘরে কি 3টা রুটি আছে গো? আমি 3 মাস ধরে কোনো খাবার খাই না, আমি একজন আল্লাহর বান্দা, 3 মাস ধরে কোনো খাবার খাই না, একটা রুটি দিবিনি, 3টা রুটি দিবিনি। রুকাইয়া চিৎকার মারছে, সর্বনাশ! যেই ব্যক্তি, আমার নাম রুকাইয়া, আমার ঘরে 3 রুটি আছে, স্বামীর নাম বেলাল, এটা যেই ব্যক্তি বলতে পারে রে, আর কেউ না রে। আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে রহমতের ফেরেশতা পাঠাইছে। রুকাইয়া ডাক মারছে, জানি না তুই কোন জঙ্গলের বাঘ রে, কোন জঙ্গলের বাঘ রে। আমার ঘরে 3 রুটি আছে, তুই যখন বলে দিতে পারছো, নে নে, তোরে 3টা রুটি দিয়ে দিছি। 3টা রুটি ভাগনা তার কাছে নিচে নিয়ে খাইছে না, ডান দিকের পকেটে রাখছে, পকেটে রেখে 20 কদম সামনে গেছে। রুকাইয়ার কান্দনা ছিল 50%, এখন নিচে 100%। পাগলাটা ভীষণ দিক দিয়া ভিড়া ডাক দিয়ে, ঘুমাবো, তোর করে খাইছি না, আমার জাত হয়ে গেল গো মা, আজাদের করে খাইছি না, জাত গেল। ডাক দিয়ে কই, বাজার কিসের জন্য? মাগো, রুটি দিয়া তুই কান্দনা ছিল 50%, কান্দনের মিটারটা বাড়াইলি। মাগো, তোর রুটির ভাগল আমি না, নে, আমি যদি রুটির ভাগল হইতাম প্রথমেই খাইতে পারতাম, রুটি খাইছি না, ডান দিকের পকেটে রাখছে। এই বলে 3টা রুটি ফেরত দিয়ে দিছে। রুকাইয়া ডাক মারছে, রে মাগো, রুটির জন্য কান্দে না রে। আজকাল রাত্রে 12টার সময় রুকাইয়া ডাক দিয়ে কয়, স্বামী বেলাল মারা যাইব, পাগলা ভাল মাইরা 12 রাত হইছে। আস্তে কয়েন সুবহানাল্লাহ। কি কইলে কই, আজরাইল আইব, কেন লাগি আইব? কই, বেলালের রূহ কবজ করার জন্য। কই, কে রে আইব? কই, আজকে রাত্রে 12টার সময় 15 মিনিট পরে হযরত বেলাল মারা যাইব। কই, কোন দরজা দিয়ে আইব? কই, সামনের দরজা দিয়ে আইব। কই, আর কোন দরজা আসেনি? কই, কি রে, দরজা আসেনি গো? কই, কোন দরজা নাই, জানালা আসেনি গো? কই, জানালা নাই। ডাক দিয়া কই, রুকাইয়া খোদার ইজ্জতের কসম করে কই, 3 রুটির বিনিময়ে তুই আমারে চাকরি দিবিনি? কই, কিসের চাকরি গো? কই, 3 রুটির বিনিময়ে তোর চৌকাটে 3 দিন চাকরি করবো। রুকাইয়া ডাক দিয়া কই, কিসের জন্য? পাগলা ডাক দিয়া কই, 3 রুটির বিনিময়ে 3 দিন চাকরি করবো গো রুকাইয়া। জানাইয়া দিলাম গো, 3 দিনের ভিতরে আজরাইল যদি আইয়ে জনমের দেওয়াল দিয়া দিব। আজরাইলের বাপের ক্ষমতা নাই গো, গট্টার থেকে জানটা লইয়া বাহিরে যাইতো। উত্তর 9 দরজা কইরা বন্ধ, লয়রে ফুলেরি গন্ধ রে। সুবহানাল্লাহ। কয় দরজা? আরো জোরে, আরো জোরে কয় না রে। খাইছে না, ভাত খাইছেন না? উত্তর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরি গন্ধ গো। বাইচে বাইচে লইও ফুলের গান রে। প্রেমিকেরা নিশিতে যা ইয় হলো বনে, নিশিতে যা ইয় হলো বনে রে বন্ধুরা, নিশিতে যা ইয় হলো বনে। 6টা দরজা
6টা দেখুটা যার পা অন্তরটা যার পরিশুদ্ধ, এর দুনিয়ায় কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কই এর নাম নজরুল, এর নাম অমুক, এটা অমুক না, সে আমি আর সে কোনো পার্থক্য নাই, সে আমার ওলি। আমার বয়ে যারা গুনার থেকে চাইরা, গুনার থেকে বাঁচে, গুনার থেকে মুক্ত থাকে, মানুষের ক্ষতি করে না, আল্লাহর ভয়ে যে গুনার কাজ চাইরা দেয়, এ সাধারণ লোক না, এ ওই ওলি। আর আমি যেগুলো মনে শিখি ওয়াজ করি, আল্লাহরে ভয় করি না, মাহফিল হইলে ইমানদারি দেখায়, ধরছি বেশ, আর ফাতারে গিয়ে মুক্তা ফানি লই না, আল্লাহ কই তুই ওলি না, তুই তো শয়তান। কথা কোন ঠিক না বেশি? সাজেত আছে তলাত লাগছে এরপরে ঢেকে আসে না, খালা বেটার গায়ে শক্তি এমনি আলাদা। সুবহানাল্লাহ, অসুবিধা হইতেছে, খালি আইতেছে সামনে। আলোচনা তো আমরা ঢুকছি না, আর 1.5 ঘন্টা পরে না আলোচনা করছি, সারা রাত একলা বইতেছে। অনেক মানুষ আছে মনে করে ঈদের বাট্টা ধরায়, আর একলা হয় তুই না বুঝলে বইয়া দিল, এটা খাওয়ার নিষেধ, দূর মোল্লারা তো কত চিন্তা হয় আছে দিন না নাই, মোল্লারা কথা ধরিব আছে দিন না নাই, ওয়াজে তারে ধরছে। কার জন্য এটা জান্নাতের বাগান? যারা মনে করে যাই রে ওয়াজের মধ্যে 2টা কথা যদি বুঝে আইতে পারি আর জীবনের জন্য সুরটা হারাম করে লাইতে পারি, ওই লোকের জন্য জান্নাতের বাগান। এখন এমনও মানুষ আছে ওয়াজ থেকে যাইব, কিয়া করবো ঘরটা কুলো চাই, ও মাই করবো মাই ঘরটা কুলো না গো, ওই যে কই আছে 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 নি না নাই, ও কয় আল্লাহ যা রে যা টুকলা গুড়া কয়নি না, কয় না ও মুখটা যাস আর জিনিস যাইস না, কয়নি না, কয় না মাগো, এগুলো আলোচনার ভিত্তি আইতাছে। স্বামী স্ত্রীর মধ্যে নীল মহব্বত যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এটা জান্নাতের বাগান হবে। কারো জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী একই গোলার মালা হতে হবে। স্বামী আর স্ত্রী এক পালঙ্গ হইয়া এক গাইলে 80 দিলে কুমড়া হজের নেকির সওয়াব, 2 গাইলে 80 দিলে তো কিতাব ওই বুঝই নই। সুবহানাল্লাহ কোন না, তাই যদি রাগ করে না বুঝেনি কি হইব, উট কুরবানির সওয়াব হয়। সুবহানাল্লাহ কোন না, আর যদি তাই রাগ করে যা তোর কোনটা চলো ইয়াই যে নিয়ামত না কিয়ামত, আরো জোরে কোন জীবিত কয় আমিও এমনে যাওরা না, হিটা 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 এই সেই আলমারি চাবি সব আমার। কথা কোন বেড়া লাগা 150 কইরা, ভিটে লাগাই 100 কইরা। এখন পাওয়ার তো মোটামুটি 75 আর 100 এর মধ্যে আছে, কি করে শান্তি আছে না নাই? আরো জোরে কোন ভিটে মিশায় দুধে আধো, আধা গ্লাস বেড়া মিশাই 1 গ্লাস পানি, এই টাকা হালাল না হারাম? আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনি কেমন নমাজি আর কেমন মৌলানা, আরেক বেটার কাছে লাউ দিকে আপনি কি সমাজ কিনা লইয়া আইয়েন? এরকম মানুষ নাই? বেটে জিগায় কি সমাজ কে আনছিল, তোর বিয়া করতা ওই বিয়া হচ্ছে, দেখো আব্দুল আলীর কাছে লাউ আইছে, তে সন্ধ্যা বাতি বই লইয়া ও বাবা রে, যে মে ফাঁসি লোকরে বিয়া করছিলি, জান্নাতে যাওয়ার আগে তুই জাহান্নামে দুনিয়া তুই ভাড়াই দিতাছে। কথা কোন ঠিক না বেটি? এটা ফাঁক পাঞ্জাতনের শান না, ফাঁক পাঞ্জাতনের শান হইল যদি আপনি আহলে বায়াতের মহব্বতকারী হন, যদি সোহেল আফজাল সাহেবের মুরিদ হন, যদি নামাজি হন, তাইলে আরেকজনের কাছে লাউ দিকে ইসামাত আপনি কিনতে পারেন। আরো যেরকম পারেন ওইব নাকি কইতাম নি দিদি বলতেছে আমার আব্বানো আইতাছে না, মন বাইরে সে এরাও মনে করেন আরেক জাতের শুরু, এরাও তো সোজে কিন্তু হইতো চায় না। কথা কোন ঠিক না বেটি? ফিরলে মাইজে মাইজে কুতা দিবেন এমনি দেখবেন, চাইলে মাল বাইরে আবার নিজে এমনি কে কুতা দিয়ে না, কুতার ধরন আছে, কথা আছে, প্রত্যেক বাণী যদি খাতা কইতে জানি। কথা কোন ঠিক না বেটি?
মুখখান সন্দেশ আর বুইরা খাই তিন দেশ, বুঝেন না? কথার পর লোক জানবে বাজান দিয়ে এমন কথা জিঙ্গাইবেন যাতে সুটকে না যাইতে। আজকে আইতাছি, সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ নামে কে বলে তোর নিদানের কান্ডারি, সারো মুর্শিদ নামের তরিরে সারো মুর্শিদ নামে তরি। তুই মনে এক মন মিশাইয়া বায়রে তরি, দুইটা মন এক বানাই দিব। কথা কোন ঠিক না বেটি? আরো তো দেখো জিজ্ঞেস করে সবাই সবাই আনছে, শালিকে ডাকছে রে ওই রসুল গো যা আনছি সব আনছি, ওই আপনি যে কইছেন সাই গাছ আমি লই আইছি, আর কিছু রাখছি না, সব লই আইছি। এটা দুই মন রে এক মন মিশাইছি। কই আমার করে থাকলে যে কথা, আমার নবীজির করে থাকলে মুহাম্মদে পালরে দিতাম বেরি রে, সারো মুর্শিদ নামের তরিরে সারো মুর্শিদ নামের তরি, জুড়ে মুর্শিদ নামের তরিরে সারো মুর্শিদ। সুবহানাল্লাহ কর, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রুটি কয়টা দিছ? কয় রুটি তিনটা দিছি। মাগো জানাইয়া দিলাম 3 রুটির বিনিময়ে 3 দিন চৌকাঠে চাকরি করবো, বেন্দা লইয়া বইয়া থাকবো। আজরাইলের বাপের ক্ষমতা নাই, কট্টার থেকে জানটা লইয়া যাইতো, চাকরিটা দিবিনি। বেদে পালে কয় দিবনি, যদি হাসা হইতো তাইলে তো ভালোই আছি। কারণ পাগলার কথার কোনো গ্যারান্টি, আরো জোরে কোন গ্যারান্টি? চিন্তা করে ভাগলা যে কইছে হাসা হইলে হইতো তো পারে না হইলে নাই, কিন্তু আগে দীক্ষা লইরি। ব্যাপারটা কি ঘটে কইতে কইতে 15 মিনিট সময় গেছে, আজরাইল আইছে। আইয়া ডাক দিয়া কই 60 দে। ভাগলা কই 60 দিতাম, তুই হিন্দু না মুসলমান? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কইতাম আমারে কই আমি বুঝি হিন্দু না মুসলমান? আজরাইল ডাক দিয়ে কই জিবরাইল কি করতাম? জিবরাইল কই এটা তোমার ডিউটি, আমারে পড়াইও না। আজকে যে আঞ্চলিক শাখা তাইছো, হেড অফিস থেকে হুকুম হইছে, কি কাম করে চাকরিও যাইতে পারে। আজকে কই দেই রে, দূরে কই না দেই, দূরে কই না দেখি। মিলাদ কিয়াম যেখানে, নবী নাই যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে, পীর মুর্শিদ যেখানে, আমারে দেখলে মানুষের বুকের মধ্যে বান কইরা জায়গা। ইমাম সাহেবরে আনলে কই সাবুদ্দিন না, তার ইমাম সাহেবের নাম কি মোতানি দিকা কই সাবুদ্দিন, কারণ আজরাইলে দেখছে ইমাম সাহেব ছিলেন না, আনমুলা হইয়া গেছে গা। ফুফাতো ভাই আপন বইনা এক কি রে ভাই, ভাই কান্দিয়া কই গো তুই কেডা? আসলে বইনে সিনেটি কই আজরাইলে দিকে এখন আলাবুলা হইয়া গেছে গা। কই ভাই রে আমার সিনে না, মরণের সময় বাইরে ছিল না। আজরাইল ডাক দিয়া কই রে জিবরাইল, মানুষ আমারে দেখলে মানুষ বললে না, কিন্তু কি আমারে জিঙ্গানি হিন্দু না মুসলমান? ব্যাপারটা কি রে? পরিচয়টা দিয়া লই, এর পরে বুঝাইয়া আসলে মনে আমার চিনতে পারছে না। আমারে চিন্তাত নিয়ে হাগলা ডাক দিয়া কই চিন্তাম কেন, তুই কেডা রে? আজরাইল ডাক দিয়া কই আমার নাম আসমানে হইল মালাকুল মাউত, দুনিয়ায় হইল আজরাইল। পাগলা ডাক দিয়া কই কেডাই তোরে বাড়াইছে? কই আমারে আল্লাহ বাড়াইছে। পাগলা ফালমাই যাচ্ছি না, তুমরে উঠছে ডাক মারছে আজরাইল, তোরে জানাই বাড়াইছে রে। হিলারে গিয়া কো আমারে নিবালা কইরাছি। আরো দূরে করা সুবহানাল্লাহ। হিলার বেটা গিরি দেখা সান্দাবির কলার দূরে টানো দিয়া জিঙ্গা, হিলার দ্বারা আমার দাম আছে। আরো দূরে কন্যা সুবহানাল্লাহ, আরো দূরে কন্যা রিয়া রাসূলুল্লাহ। রাখো দয়া বগের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ করে সর্বদায়। তুমি হাকিম বইয়া
হুকুম করো পুলিশ হইয়া করো সর্ব হইয়া দংশন করো পূজা হইয়া যারো রে রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া নাফাকে মিলাইলা বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে খেলা চমৎকার কথা কোন ঠিক না বেটি কেউ রে তুমি কান্দাও দয়াল মা বাবা কাইরা নিয়া খাওরে তুমি কান্দাও দয়াল সন্তান লাজ বানাইয়া খাওরে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কাইরা নিয়া খাওরে অল্প বয়সে রাখলা বিধবা বানায়া রে রঙের খেলা খেলছ দয়াল রে দয়াল খেলা চমৎকার লুৎফাতে মানুষ বানাইয়া আগে নাফাত কইছি এটা অনেকের বুঝান করছে না কুরআন শরীফের আয়াত লুৎফা আল্লাহ কুরআন শরীফের আয়াত দেখেছে লুৎফা দিয়ে তোরে বানাইছি এখন আলিমরা কইব ওখানে ওয়াজ ঠিক আছে বাংলা তাহলে কইটা গান গাইছে কথা কো ঠিক না বেঠিক নাবাকে মানুষ বানাইয়া মিলাইলা বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে কথা কোন ঠিক না বেটি আরো জোরে কোন ঠিক না বেটি ঘরের ভিতরে লুকাইয়া একটা চিৎকার মারছে বেলালের বউয়ের নাম কি ডাক মারছে রে দুনিয়ার মানুষ ঘরের ভিতরে আজরাইল ডাক্তারি বদুরের কথা রে আমি দেখে দেখে রে ঘরের ভিতরে আজরাইল ডান্নি বদুরের কথা রে ভাগলা এমন ভাবে বন্ধ করছে রে আজরাইল ঘরের ভিতরে বদুরের কথা রে আমি তাকায়া দেখি রহমতের বাতাস পর্যন্ত ঘরে ঢুকা বন্ধ করে দিছে জেলা ফাটাইছে হিলারে গিয়া কো আমারে নিছি রে পাগলা আজরাইল দেখতে কি রে বন্ধ মিনিট তো বড় দুই ঠিক আছে দিবিনি না দিতে না পাগলা কই যাইতে ভালো ঢুকছ না পারলে ঢুকেন না এমনি কি ডাক দিয়ে কই ভালোভাবে কইতাছি ব্যবহার খারাপ কইলেন না আমার কোনো বংশের পরিচয় নাই আপনার তো পরিচয় দিবেন বংশের কয় কি পরিচয় কয় আমি বেডির পিনি রুটি খাইছি 3 রুটির বিনিময়ে বেডাইও আদা দিছি আমি কইছি এই চৌকাটের মধ্যে আমি বইয়া থাকবো চৌকাটের মধ্যে বইয়া থাকবো 3 বার 72 ঘন্টা পরে বেডির জামাই রুহু ডাইলে নিয়েন গা ইচ্ছামতি নিয়েন অসুবিধা নাই 3 দিনের ভিতরে রুটি 3টার বিনিময়ে 3 দিন চাকরি নেবো নাইলে বেন্দা লইয়া বইছি তো বইছি করে ঢুকতে দিতাম না আজরাইল ডাক দিয়ে 3 দিন সময় দেওয়াটা সম্ভব না পাগলা সেটা ডাক দিয়ে 3 দিন সময় দিতে যদি তোর ভালো না লাগে তাইলে 7 দিন দে বেজাল বাজে না আরো জোরে নবীর পাগলটা পারেনি না পারে না ডাক মারছেন না রে এই জায়গা 3 দিন দেই না পুতারও কোন ধরে চলে না 3 দিন দেওয়া সম্ভব না 3 দিনের গরি 7 দিন দিতে পারতাম না পাগলা ডাক দিয়ে কই যখন কইছো খুদার হুকুম নরে চলে না তাইলে 3 দিন না দিলে 7 দিন যখন দিতে না তাইলে 7 এর ডাইনে সৈন্য লাগাই আছে আরো জোরে কোন না সুবহানাল্লাহ বেজাল জবাব শোনা কোন আরো জোরে ডাক মারছে আল্লাহ বান্দা 7 এর ডাইনে যদি সৈন্য লাগাই রে আমি আজরাইলের সাক্ষী দেব পাগলা ডাক দিয়ে কই তুই তো আজরাইল চাকরি করছ আমি কেন চাকরি করি না দাদা চাকরি যদি তোর জায়গা তোর লাগানি লাগতো না আমি লাগাইছি ফাললে হিলারে গিয়া কই সিলাই ফাললে উঠাই আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জোরে জোরে মাশাআল্লাহ
মন্তর হিসাবের দিনে মন্তর হিসাবের দিনে করা গণনা হিসাব নিবি মহাজনে মাশাআল্লাহ আল্লাহ 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 মন্তর হিসাবের দিনে মন্তর হিসাবের দিনে করা গন্ডা হিসাব নিবি মহাজনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 এখন যেটা কইছত রে আমি ভাই নাই কই কে রে কই রিটার্ন টিকেট বেলালের নাই না তোরাই নিমু কই কি করবি কই জানতা তোমার কবজ করব এমনি আগাইছে কলাটা ধরে দোটা মাইরা আসমানে গেছে আল্লাহ কই রুহান চলে কই রুহান মো দইরা দেখে আপ ডাউন করতাছ কই কি হইছে কই জেলার ভাল্লাত করছিল বিলে কেডা আল্লাহ তো কি হইছে কই রুহান চলে কই আপনি চিনলেও চিনুন আল্লাহ কি জানে না আল্লাহ কই দিয়া দিছে খালি একটু দিছি একটু দেখা যায় না করোনা বাবারে রাস্তাঘাটও নাই কথা কোন ঠিক না বেটি এর জন্য মারে ভর আর ওয়াইফ বাবুদের লাগি মরার ভর কথা কোন ঠিক না বেটি নিশ্চয় না মানুষ নিশ্চয় না ওয়া যাই তোমার যাওয়া কথা কই কি রে রুহান চলি কই রুহান মুদুরের কথা গো জানতা লইয়া যাইছি যে বহুত হইছে কই কি কই দরজার মধ্যে যখন কইছি একটা লোক আইছে ঘরের ভিতরে সুবহানাল্লাহ কোন একে কথা বলবেন না কই দরজার মধ্যে যখন কইছি গিয়া যখন কইছি ছাড়তে আমারে ছাড়তে না আল্লাহ তুই কি কইছে কই 3 দিনের বিনিময় বুঝি 3 দিন চাকরি নিছে সুবহানাল্লাহ কোন 3 দিনের বিনিময় কয়দিন চাকরি নিছে আরো জোরে আরো জোরে একবার করে চাকরি নিছে আর বড় কি হইছে রুহান চটনি লাগিয়ে কইবো গো রুহান মধুরের কথা আমি দিতে কইছি 3 দিন সময় দিতে পারতাম না সেটা কই 7 দিন দিতে আল্লাহ কই দিছ তুই কই দিছি না কই তুই কইছ কই এর পরে কইছি খুদার হুকুম নরে সরে তোমার কথা কইলি কইছি গো কই আর ভাই না আগে তো নরমালে মানছিল এখন হাট লাইনে যাই কই কি কই আগে সাথে 3 দিন না দিলে 7 দিন কইছ এখন সাতের লাইনে তুই সৈন্য লাগায় দে আমি দেখে কইছি প্রভু গো সাতের লাইনে আমি সৈন্য লাগাইলে আমার চাকরি যাইবো হয়ে হেতে বুঝি চাকরি করে না নিজের হাতে সৈন্যটা লাগাইছে আল্লাহ যদি তোমারে কই তাইলে তুমি বাইরে রাখতেন আল্লাহ কই কি কইতাম নি কইলে তো তুমি এক্ষুনি হুকুম দিলাইবা আল্লাহ কই সব জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক মার প্রভু যে কথাটা কইছে প্রভু তোমারে কইলে তোমার তো দালালি হাল হইতে যাইবো আল্লাহ ডাক দেখো কি দালালি হাল উঠবরে কই প্রভু গো কই 3 দিন দিতাম 3 দিন না দিলে 7 দিন দিতাম সাথে লাইনে সৈন্য লাগাইবার কথা কইছে আমি লিখে দিছি না হে ডাক কে কই বুঝে চাকরি করে না কই নিজের হাতে সৈন্যটা লাগাইছে ফাললে বলে আপনি উঠে গেলে তুমি কি ঠিক করছি না আল্লাহ ডাক দে কই আর কি কইছে রে সৈন্য কোডা লাগাইছে মা সৈন্য কোডা লাগাইছে এটা কোন এর কিছু কইছেন না কি কইছে এইটা কোন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ ডাক মারছে আজরা 3 দিন চাইছে 3 দিন দিল না 3 দিন যখন চাইছে 3
দিন চাইতো না। 7 দিন যখন চাইছে রে, 7 দিন দিলে 7-এর ডাইনের সৈন্য লাগাইতো না। 7 দিন যখন চাইছে 7-এর ডাইনের সৈন্যটা তুই লাগাইতে আমি আল্লাহ উঠাইতাম, কিন্তু লাগাইছে কেন? কয় পাগলা নিজে লাগাইছে। কয় সর্বনাশ করছস রে। কয় কেন, কি হইছে? কয় হে কি আর আমি কি যাতে যাতে জাত মিলে গেছে। আরো দেখো নরমাল মাটি থেকে যেটা ইট হইয়া যায় এটা কিয়ামত পর্যন্ত রাখলে এটা ইটটাকে আর হয়ে কয় না। যেটা সাধারণ পাবলিক থেকে উনি হইয়া যায় রে, তার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। চাইছিল 3 দিন দিলে আর 7 দিন চাইতো না। 7 দিন যখন চাইছিল 7-এর ডাইনে সৈন্য লাগাইতো না। দিবে না কেরে? কই মাগো দিবার মালিক আমি নিজে কই ভাই দিছি কেরে? দিছি না যে তুই দেশ না কেরে? তুমি চুরি করিস জিরোস রে কোন হাজার টাকা ওই চলে গেছে কোন মাই সুবহানাল্লাহ। আর ওরে করলো সুবহানাল্লাহ। আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কত কই, আমার মাঝে থাকলে খোদা তুমি ওকে খাইছো নাই। মাওলা আমি যদি দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায়? আমি যদি দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিষম দায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়ে রোজা রেখে হক কথা বলে তাদের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ থাকলে ওই লোকটা জাহান্নামে যাইতে পারে? আরো দূরে কোন যাইতে পারে? আরো দূরে কোন যাইতে পারে? প্রভু গয়ার পরে কি হয়েছে? তুমি তো অনুমতি দিব না। আল্লাহকে অনুমতি দিতাম, তোমার কি মন চায়? অনুমতিটা দেন। বেলালের রুহু কবজ না কইরা ওই ফাগলার রুহুটা কবজ কইরা আল্লাহ কই রুহু কবজ করতে। যদি আজকে দরটা ভাবতো আল্লাহর সাথে বান্ধা কইতো কিয়ামত পর্যন্ত আমি ছাড়া কেউ যাবেন না। বাচ্চা দেয় সেই কাম করছো। সুবহানাল্লাহ। এরপরে কি কইছে? 7-এর ডাইনে যখন সৈন্যটা লাগাইছে রে, আমি আল্লাহ 1 দিন না 2 দিন না 3 দিন না 4 দিন না 5 দিন না 6 দিন না 7 দিন না আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের হায়াত আমি আল্লাহ নিজে 70 বছর বাড়ায়া দিছি। তার পরিচয় না দিব ততক্ষণ পর্যন্ত চাকরি মুলতবি করছি। আল্লাহ ডাক দিয়ে কই চাকরি না করলে চাকরির ফেরেশতার অভাব আছে। আল্লাহ নিজ থেকে ডাক দিয়ে কই আল্লাহ গো চাকরিও দিয়ে হারিয়ে লাইতাছে। ওরে আজরাইল তুই সিনচত নাজকে কোন শাখা অফিসের লাগে সাথে লাগছিলে? এটা কেন্দ্রীয় অফিস, এটা আঞ্চলিক অফিস, অফিসের জাতই। সুবহানাল্লাহ। আরো দূরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই কি দেখতাম? কই প্রভু গো এই লোকটা 3 দিন কইলে 3 দিন দেও, 7 দিন কইলে 7 দিন দেও, 7-এর ডাইনে সৈন্য লাগাইলে তুমি তা দেও। প্রভু গো লোকটার পরিচয় দেন না। আল্লাহ ডাক দিয়ে কই পরিচয় দিবার কি রে? আমি আল্লাহ যদি না বানাইতাম আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম নক্ষত্র কিছুই বানাইতাম না। আমি আল্লাহ নাই নাই কিছু নাই নিরাকার যখন ছিলাম আমি আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আমার একজন প্রেমিক বানাইছি। আল্লাহ যখন ছিল একা ওরে না ছিল কোন শোকা, তখন আল্লাহ প্রকাশে হইতে ওরে একা একা প্রেম চলে না, দেখলে না সাইরা বানা। একা একা প্রেম চলে না, দেখলে না সাইরা বানা। কাজে একজন মাসুকের দরকার বাদী মনামার নির্দোষী মুর ফরুয়ার দিগার। কন্যা নির্দোষী মুর ফরুয়ার দিগার বাদী মনামার নির্দোষী মুর হায় হায় নির্দোষী মুর ফরুয়ার দিগার বাদী মনামার নির্দোষী মুর
7 দিন কইলে 7 দিন দেও, 7 লাইনে সৈন্য লাগাইলে 70 বছর হায়াত দেও, বিনিময় তুমি আমার অনুমতি দিয়া হের জবান তোমার জবান, তোমার জবান হের জবান, কোনো পার্থক্য নাই। কারণটা কি? আল্লাহ কি তোমার একটু জ্বালাতে ভাব উঠছে না? আল্লাহ কই কার ভাব উঠতো, কার বিরুদ্ধে উঠতো? সে যদি আমার হয়, আমি যদি তার হই, তাহলে তো 2 হাত, 1 হাত, 2 জবান, 1 জবান হয়ে যায়। লোকটাকে পরিচয় দিন আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু বানাইতাম না, ওই বন্ধুটারে বানাইছি। বানাইয়া মুহাম্মদী নূর দিয়া যখন দুনিয়ার মধ্যে যখন কায়াটা পাঠাইছি, ছায়াটা আমার কাছে রাখছি। বন্ধুটা দেখো আমি আল্লাহ রূহ, বন্ধুটা ফুল আমি আল্লাহ গ্রাম। বন্ধুটা ফুল আমি আল্লাহ গ্রাম। আমার নবী যখন মেরাজের রোজে দিতে গেছে, দেখতেছে আমার আল্লাহ 27 বছর ধরে একটা কুরসি বানাইয়া সাজাইয়া বইয়া রইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এই কুরসিটার মধ্যে বসেন। আমার নবী ডাক দিয়ে কয় বন্ধু আল্লাহ গো আমি যদি এখানে বসি আমার রুবুবিয়তের কসম আমার বিয়াদবি হবে। আল্লাহ কই কিসের বিয়াদবি? তুমি বসবা। আল্লাহ ডাক দিয়ে কয় তুমি বসবা। আমার নবী ডাক দিয়ে কয় আপনি দাঁড়ায় থাকলে এটা আমার জন্য বিয়াদবি হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু 27টা বছর ধরে দাঁড়ায় রইছি, তুমি বন্ধুর এই চেয়ারের মধ্যে বসানোর জন্য। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো কিসের জন্য এই চেয়ারটা বানাইলেন? আপনি না বসলে তো আমি নবী বসতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি বসলে আমার বসা হয়। আপনি বলেন দেহ আমি আল্লাহ রূহ, আপনি বললেন ফুল আমি আল্লাহ গ্রাম। ফুল ধরা যায়, ছোঁয়া যায়, দেওয়া যায়, নেওয়া যায়। গ্রাম ধরা যায় না, ছোঁয়া যায় না, দেওয়া যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আমি আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। দেহটা যেখানে যায় রূহটা সেখানে যায়। আপনি বসলে গো রাব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি কুরসিতে বসলে আমি রূহটা দেহের সাথে বসা হয়ে যায়। 3 প্রকারের প্রেম আছে, সাবধানে করিও ভাই। সাদিকি প্রেম খুদার দিদার, মেজাজি প্রেম দুনিয়ার। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? 3 দিন কইলে 3 দিন দে, 7 দিন কইলে 7 দিন দে, 7 লাইনে শূন্য লাগাইলে তাও দে। আল্লাহ ডাক দিয়ে কই শিখছো না? কই না। কই যারে না বানাইলে আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না, কিচ্ছুই বানাইতাম না। ডাক মারছে রে উপদের ময়দানে ওই নবী যখন দান মুবারকটা শহীদ করছে রে, নবীর শানের সালাতের মধ্যে যে প্রেমের সাগরে ভারী দিয়া একটা না দুইটা না রে 32টা দান মুবারক শহীদ কইরা দে রে। আমি আল্লাহ নিজে যারে পাগলা টাইটেল দিছি রে, তিনি আর কেউ না রে, দরজায় বসা লোকটা আর কেউ না, তিনি হলেন আল্লাহর পাগল হযরতে পাগলা ওয়াইস করুনি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মারহাবা। আমার মুর্শিদি চাঁদনি আইহি বহু গো, আমার দয়াল চাঁদনি আইহি বহু গো। হৃদয় সিংহার সামনে বসাই বহু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আমার মুর্শিদ চাঁদনি আইহি বহু গো, আমার দয়াল চাঁদনি আইহি বহু গো। হৃদয় সিংহার সামনে বসাই বহু মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে মুর্শিদ কইয়া করতার নগরে বেরাইতাম গো, আমি নগরে বেরাইতাম গো। হৃদয় সিংহার সামনে বসাই বহু মাশাআল্লাহ আল্লাহ 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 বসে দামার দিত হুয়ের দন নগায়া ও রোকানা হায়ো রে মারহাবা আল্লাহ 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 বসে দামার দিত হুয়ের
يا الله कैसे मरहबा अल्लाह 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 जब जन्नत प्रेमेर डाला जब जेना प्रेमेर डाला तार की दिया बुझाइए मरहबा अल्लाह 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 जोरे जोरे আমি কোন কলঙ্কের মালার লইয়া আবদাল নামের প্রেমিক বইয়া যোগ ও তেরে রায় রে মারহাবা আল্লাহ 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 আমি কলঙ্কের হার বলয় পইরা যোগ ও তেরা আয়ো গো মারহাবা আল্লাহ 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 জোরে জোরে একসাথে ফানা ফানা আল্লাহ 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 ইলা হুরদ দিয়ার মাঝে ইলা হুরদ দিয়ার মাঝে কিছে এর করো হয়া শাহ মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে তীব্রতার বাদ ছেড়ে দিয়ে জোরে আল্লাহ আল্লাহ আরে রোদনে প্রভা তোরে হইলে ফঙ্কি সারে বাসা বাগলা রে মারহাবা আল্লাহ 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 হরে রোদনে প্রভা তো হইলে ফঙ্কি সারে ভাষা মনোরি মারহাবা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লাকুন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ আমরা নবী চাই কি চাই না রাসূল চাই কি চাই না আল্লাহ চাই কি চাই না আমরা নামাজ কিয়াম চাই কি চাই না আমরা নামাজের বিরুদ্ধে না নামাজের পক্ষে যেই নামাজ পড়লে যেই রোজা রাখলে যেই মিলাদ পড়লে নবী দেখা যায় আল্লাহ চিনা যায় ওই মিলাদ ওই কিয়াম ওই জিকিরের পক্ষে না বিপক্ষে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরো করে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ডাক দিয়ে প্রভু প্রভু গো পাগলা ওয়াজ করুনি এটা কেডা আমার আজরাইল ডাক দিয়ে কই পাগলা ওয়াজ করুনি কেডা আমার আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল ওয়াজ করুনি রে তুমি চিনো না কই না কই ওয়াজ করেছে হইল নবীরে যে চিনছে সে আমারে চিনছে নবীর প্রেমিক হইয়া পাগলা আমি নিজে টাইটেল দিছি তার কোনো জবাব নাই এটা আমি আল্লাহর জবাব আরো দূরে কন্যা সুবহানাল্লাহ আরো দূরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ভাই মুফতি সাহেব কতটুকু পড়ালেখা করছেন হযরতে পাগলা ওয়াজ করেনি নবী যখন দান্দান মোবারক শহীদ করছে নবী যখন উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হইছে একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না 32টা দান্দান মোবারক শহীদ করছে ফতোয়া দেন এটা কি সওয়াব করছে না কবিরা গুনাহ করছে কবিরা গুনাহ শরীয়তের মোল্লায় ফতোয়া দিবি এটা কবিরা গুনাহ আমার নবী আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু
নবীর প্রেম সাগরে পইরা যা কিছু করব রে, এটা কবিরা গুনাহ রে। আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা আমি আমার নবীর জুব্বা মুবারকের মালিক বানায়া দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের আলোচনায় এই মুহূর্তে ঢুকার আগে একটা কথা বলতে যাই, গভীর মনোযোগ। তাফসীরের রুহুল বায়ান 543 নম্বর পৃষ্ঠা। এই জিনিসটা রেকর্ড কইরা নিয়েন। যারা নবীর বিরোধিতা করে এদের সামনে ছাইরা দিবেন, পেট্রোল বোমা অক্টেনের মতন কাজ করব। কন্যা আলহামদুলিল্লাহ। তাফসীরের রুহুল বায়ান 543 নম্বর পৃষ্ঠা। ইন্না ফিল হাজাবির রাবিআতি আরবাআয়াতুলাউ ফি কুল্লি 70 আলফ সানাতিন মাররাতাইন 72 আলফাম মাররা। গভীর মনোযোগ, আমার কথা শুনতেছেন? আমার নবী একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হইছে। হযরতে ফাতেমাতুজ জোহরা দাঁড়ানো, নবী বসা। হযরতে জিবরাইলের মাথায় কালো কুচকুচে চুল, জিবরাইল দাঁড়ানো, নবী বসা। কতটা গভীর মনোযোগ। হযরতে ফাতেমা দাঁড়ানো আন্দরের মহলের ভিতরে। আমার নবীর মেয়ে হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা। কয় কি? কয় হযরতে জিবরাইল যে আইছে উনিরে আপনি কি ডাকেন? কয় আমি ডাকি। তোমার কি ডাকতে মন চায়? কয় আমি কি ডাকবো একটু কইয়া দেন না। কয় তুমি তারে সুডু চাচা কইয়া ডাকতো। হযরতে ফাতেমা যখন কইছে আব্বা আমি ওনারে কি ডাকবো, রাসূল কয় সুডু চাচা কইয়া ডাকতো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি যাইগা। আমার নবী জিজ্ঞেস করে, জিবরাইল তুমি কি বেজার হইছো সুডু চাচা কোনে? তাইলে তুমি কি আমার বড় হবে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বড়ও বুঝি না সুডুও বুঝি না, তবে তোমার বয়সটা কত? জিবরাইল কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না। আমি যদি আমার আব্বারে জিজ্ঞেস করি, আব্বা গো আপনার বয়স কত? আব্বা কইবে, বাবা রে আমার বয়স আমি জানি না, তবে আমার আম্মাই কইছে আমার ছোট চাচাই যেই বালা বিয়া করে ওই দিন আমি হইছিলাম। তাইলে ছোট চাচার বিয়ার বয়স যতদিন, আমারও হায়াত আমারও বয়স ততদিন। ইয়া রাসূলুল্লাহ নূরের চতুর্থ হিজাবে, ইন্না মানে নিশ্চয়ই, হিজাব মানে পর্দা, আরবা মানে চার। নূরের চতুর্থ হিজাবে চতুর্থ আকাশে একটা নক্ষত্র ৭৪,০০০ বছর পর একবার উদিত হইতো। ইয়া রাসূলুল্লাহ ওই নক্ষত্রটাকে ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, রাসূল গো আমি ওই নক্ষত্রটাকে আমি জিবরাইলের জীবনে ৭২,০০০ বার দেখছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি কয়, জিবরাইল যে নক্ষত্রটা তুমি ৭২,০০০ বার দেখছো, জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, এখন দেখতে কি তোমার মন চায়? আল্লাহ আস্তে কোন আল্লাহ এখন দেখতে কি তোমার মন চাইনি? জিবরাইল ডাকছে, এখন নবী গো কই দেখো কোথায় কই ঘরের ভিতরে আইও। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ১২,০০০ বার জিবরাইল আসমান বরাবর চাইতেছে। কি রে এখানে না দেখছিলাম? আমরা আশিকের রাসূল কারে কই দেখেন? জিবরাইল। আমার নবী জিজ্ঞেস করে, জিবরাইল ওইদিকে কি চাও? কই নবী গো ৭২,০০০ বার দ্বারা দেখছে প্রেমের মিলন করছি গো আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওই নক্ষত্রটা এখন দেখবো, আমার তো জানটা বাহির হইয়া যাইতেছে। আমার নবী ডাক দিয়ে ভিতরে আসো। ইয়া রাসূলুল্লাহ কইলেন তারকা দেখাইবেন, এখন কোন ভিতরে আসতাম? আমার নবী ডাক দিয়ে ভিতরে আইয়ে রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো কইছেন কি আর করতাছেন কি? কই কি দেখাইলে দেখান নাইলে তো আমার জান বাহির হইয়া যাইতেছে। আমার ডাক দিয়ে কয়, জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, যেই নক্ষত্রটা তুমি ৭২,০০০ বার দেখছো এখন দেখতে সিনবানি। জিবরাইল কো সিনবুনি মানে ৭২,০০০ বার দেখছি। ৭০,০০০ বছর দুইবা থাকতো, ৭০,০০০ বছর বাইশা থাকতো, এই অতদিন পর ৭০,০০০ বার ৭২,০০০ বার দেখছি। এটারে দেখলে কি আবার না সিনবুনি? আমার নবীটা দেখে ঘরের ভিতরে একটু ঢুকো। জিবরাইল কই ঢুকলাম। ঢুকার পরে আমার নবীর নবীতে কয়, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করতেছেন কোন? একটু দেখাইবেন না? আমার নবীটা দেখে আনা জিবরাইল কিন্তু নবিয়াম বাইনা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। জিবরাইল রে আমি কেমন নবী তোমার কি ধারণা আছে? একটু নবী গো চিনি গো নবী, হে দুনিয়ার কেউ চিনে আর না চিনে আমি জিবরাইল ভালো কইরাই চিনি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার শানের সালুত কোন নবী বুঝে আর না বুঝে, কোন ফেরেশতা বুঝে আর না বুঝে, আমি নিজের চোখে দেখছি। জিবরাইল দেখতে নবী ঘরের ভিতরে আইতে কইছেন নক্ষত্র
দেখাইবেন কি দেখতাম আমার নবী দেখতে জিবরাইল রে আর রাসূল নূরুন আলা ইন্না আউওয়ালা শাইইন যাহারাল হাক্কু বিনূরি কুদরাতি মিন যুলমাতি আহমদ কানা নূরু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বালা আউওয়ালু মা খালাকাল্লাহু নূর আল্লাহু আকবার আরো জোরে কন্না সুবহানাল্লাহ দলিল বেড়া নিয়ে আয়া দেখ দলিল নি বুঝা বুঝা নিতে পারো সুবহানাল্লাহ কোন আরো জোরে কন্না সুবহানাল্লাহ দেখাইবেন এখন একটু দেখান না আবার বিরাট দেখো আইসাতিয়ানা রব্বি যালিকাল কাউকাব জিবরাইল ফাসল দিয়া আমার পাঞ্জাবি মুবারকটা একটু উত্তোলন করো জিবরাইল দেখো ইয়া রাসূলুল্লাহ কি শুরু করছেন নবী গো আমার নবী ডাক দেখো কি শুরু করছি ওই যারে বাওয়াত করে হাজার বার ওই আকাশে দেখছি গো নবীজি আমি তাকায়া দেখি ওই নক্ষত্রটা আপনার পিঠ মুবারকে দেখা যায় আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ নূরের ফুল জারু সিলায় আদম হাওয়ার হয় তোমাকে ফুল রাজা কি নূরের ফুল রাজা কি নূরের জারু সিলায় আদম হাওয়ার সবাই কোন দোয়া হয় কবুল রাজা নবীর প্রেমিক হইতে বিয়ে পাস করা লাগে না এমএ পাস করা লাগে না মোহাম্মদপুর টাইটেল মাদ্রাসায় পড়া লাগে না বিসিএস ক্যাডার হওয়া লাগে না ইউনিভার্সিটির টিচার হওয়া লাগে না প্রভাষক হওয়া লাগে না এমবিবিএস ডাক্তার হওয়া লাগে না আপনার আল্লাহ খাই থানার মধ্যে বাদিগির একটা গ্রাম আছে শেখ বানু নামে একজন লোক আছে আজ থেকে 200 বছর আগে এই জিনিসটা লিখে গেছে কোন আলেম মৌলানা এখন কিন্তু ভাই দিয়া কয় বাবারি যেটা লিখে গেছে কোনো সাহস নাই বড় আলেমেও লিখতো লিখে গেছে জাতি নূরের ফুল জাদু সিলাই আদম হাওয়ার হয় তোমাকে ফুল রে জাতি নূরের কি জিনিসটা লিখে গেছে দেখেন রে জাতি নূরের ফুল জাদু সিলাই আদম হাওয়ার হয় তোমাকে ফুল রে জাতি শিক্ষিত ছিল না লোকটা কোন শিক্ষিত ছিল না কিন্তু এমন কতগুলি ভাষা প্রয়োগ করে গেছে যেটা চিরদিন হাসরের ময়দান পর্যন্ত আমার নবী কামলিওয়ালার প্রেমে টান দিতে পাওয়া যায় কোন কামেলায় বানাইলো এমন সুন্দর ফুল যাহার জুতার তুলির জন্য আরশ হইবে কুল রাজাতি নূরের ফুল জাদু সিলায় আদম হাওয়ার হয় দুয়া কবুল রাজাতি নূরের ফুল জাদু সিলায় আদম হাওয়ার হয় দুয়া কবুল রাজাতি কথা কোন না ঠিক না বেশি এরপরে দেখছে মনোরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া সুবহানাল্লাহ ছায়া রাখছো আরশের উপর জিবরাইল দেখো নবী গো ৭২,০০০ বছর ধরে পয়সা থাকতেন আর ৭২,০০০ বছর ধরে দুইবা থাকতেন ৭২,০০০ বছর ধরে শরীয়তে আপনারা দেখছি এর পরে আবার তরিকতে কই যাইতেন আমার নবী ডাক দিয়ে জিবরাইল রে ৭০,০০০ বছর তোমরা দেখছো আর ৭০,০০০ বছর আমার আল্লাহ নিজে আমারে দেখছে কোনদিন যদি জিবরাইলের সাথে দেখা হয় জিবরাইলকে জিজ্ঞাসা করে জিবরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরা যে দুনিয়ায় পাঠাইছে আমরার ছায়া আছে নবীর ছায়া নাই কই আমার নবী প্রশ্ন করলে নবী জবাব দেয় উম্মত জানুস না রে ছায়াটা করার কাছে পাঠাইছে ছায়াটা আমার আল্লাহ নিজে দেখার জন্য রাইখা দিয়েছে আরো জোরে কন্না সুবহানাল্লাহ মনোরে জাতে নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ ছায়া রাখলেন আরশের নিজে খোদা মজনু হইয়া নামের সাথে নাম মিশায়া নিজে খোদা
নামের সাথে নিজে খোদা মজনু বয়া নামের সাথে মেরে খেলা খেলে আছেন আল্লাহ পাকের ফুল রাজাতি নূরের ফুল যারো সিলাই আদম হাওয়ার হয় দুয়া কবুল রাজাতি নূরের ফুল রাজাতি নূরের ফুল যারো সিলাই আদম হাওয়ার হয় দুয়া কবুল রাজাতি। এরপরে লেখছে আলেমরা যে কয় সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরতে নবী ছিল কি ছিল না? কোনদিন কেউ নবীর ময়ূর কইছে? কিয়ামত পর্যন্ত কোন মৌলবী কলম ধরার সাহস নবীর যদি ময়ূর না কইতে চাবো ময়ূর কইতে সাহস না হয় তাইলে মানুষ কোনা কোলে বইল এটা কোন ঠিক না? শুধু কালাম বলছো নবীর সুরত হইল তিনটা সুরতে হাঁটতে সুরতে বাসারে সুরতে মালাকি ফেরেশতার জগতে ফেরেশতার সুরত মানুষের দেশে মানুষের সুরত আর ওই দেশের মাঝে কোন সুরত নাই সুরতে হাঁটি নিজে আমার আল্লাহর সুরত হয়ে মনরে ময়ূরের সুরতে দিয়া ইয়াকিন গাছে বসাইয়া এটা আমি লিখছি না ওই 200 বছর আগে শেখ বানু লিখে গেছে বাড়ি এলাকা ওই সময় রাস্তাঘাট ছিল না ভালো ছিল না ওই ইলেকট্রিসিটির বাতি ছিল না এই প্রেমের নবীর কামলিওয়ালার প্রেম দিয়া গোটা ভরপুর ছিল আরো ধরে কন্যা সুবহানাল্লাহ মনরে ময়ূরের সুরতে দিয়া ইয়াকিন গাছে বসাইয়া রাত্র দিনে চেয়ে তাকে দলিল ফুল রাজাতি নূরের ফুল যারো সিলাই আদম হাওয়ার ওই দুয়া কবুল রাজাতি নূরের। লিখে দিয়েছেন কি হুজুর আগামী বছরের জন্য কালেকশন বছরগুলো কালেকশন করে দেয় মানছে এটা একটা বুয়া কথা দেয় না কিছু কিছু মানছে আবার কিছু কিছু মানছে দেয়ও না একটা একটা দলিল কইয়া যায় ও আমি কালেকশন করতাম না দলিলটা কইয়া যায় শুনবেন নি ওয়াজ কিন্তু শেষ হয়েছে না ওয়াজ খালি শিরোনাম কইছি বস্তার উপরে আসলাম এখন বস্তার ভিতরে ঢুকলো এমন ওয়াজ কইরা যাইব যেটা মাথা ঘুরাইতেছে খালি সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আব্বা বসা থাকলে ফুটের কোনো চিন্তা আছে ও আরো জোরে কোন আরো জোরে আজকে ভাই নিছি জায়গার মধ্যে 4 নম্বর গেরো লাগাই দিতাম কথা কোন আরো জোরে কোন না আরো যদি বাপ মা মারা যায় ওই ছেলের উপরে ওয়াজিব হয়ে যায় সর্বপ্রথম বাপের কোথাও ওসিয়ত আছে কিনা কোন সভা কোন মসজিদে আগে ওয়াদা করে গেছে কিনা যে আমি অত 1000 টাকা দিব ইতিহা আমি মসজিদ আমার বাপে দিয়া গেছে কিনা যদি না যেটা হে সিন্নি পড়াইবার আগে ইতিহা দেওয়া আগে ওয়াজিব সুবহানাল্লাহ এটা মান্য যে কইরা লাইছে এটা তাই যে মুখে হইয়া গেছে এটা আগে ছেলের উপরে কি হইয়া যায় এটা হইলো ফুটের উপরে ওয়াজিব হইয়া যায় আর ফুট যদি নিজে হয় আমি দিব দিয়া যদি দেয় না তাইলে এটা কিতাব হয় ওয়াদা ভঙ্গকারী কিতাব আরো জোরে বল তাইলে আজকে যা কইবেন আগামী বছর তা দিবেন তো দিব দিব কেউ কয় না মনে দিত না নাকি দিতেন না আরো জোরে এখন দিতেন না 1 মিনিট সময় এরপর আমি ওয়াজে যাইব আচ্ছা এমন ওয়াজ করে যাইয়া বাম হাতে আড়াইতাম না কি কোন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া জিয়ে খা যাইতেছি হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হায় হায় এত নিষ্ঠুর হবে ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা কন্ডে কন্ডের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা অনেক হচ্ছে যে বুবা এখন মূল লাগছে ঠাকুর আরো বলছে
বাবা এই টাকাটা যে দিবেন এটা আমারে দিতেন না, এই টাকাটাই আপনার সাথী হবে, কথা কোন ঠিক না? আল্লাহ কয় এই হাতের চাইতে ওই হাতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। গরিব বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আমি শেষে বললাম এই দুনিয়ায় আমার কেহ না, আমি শেষে বললাম ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আগামী বছরের জন্য সর্বপ্রথম আমি চাইবো এই মাইকটা কেনা দিবেন। মাইকের দিয়ে কত লাগে? ধরেন 4000 বা 4000 টাকা ধরে 4000। এমন কোন দরদি লোক আছেন? 3 ধরনের লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা হলো মুসাফির, আরেকজন হলো আপনার মা বাবা, আরেকজন হলো আপনার পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে 2 জন ব্যক্তি উপস্থিত আছে। আমি খালা হইল তো মুসাফির, কথা কোন ঠিক না? ঠিক। আরো জোরে কোন। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।